أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما مزيدا. أما بعد، অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মেহেরবানি করে আমাদেরকে অমূল্য রতন ঈমান দান করেছেন। আজীবন প্রশংসা করে যার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে সত্যকে সর্বত্র ছড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন। শান্তির অবারিত ধারা বর্ষিত হোক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের প্রতি, যারা জীবন বাজি রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দিয়েছেন এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের ভিশন এবং মিশনকে ছড়িয়ে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন হাসরের মাঠে তাদের কাতারে আমাদেরকেও শামিল রাখে। সকলে বলি আমিন। সম্মানীয় উপস্থিতি, আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় হলো বিপদ মুসিবতে মুমিনের করণীয়। ইসলামের দৃষ্টিতে বিপদ মুসিবত মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন এবং এই পরীক্ষাগুলো মুমিনদের জন্য শিক্ষা এবং পরিশুদ্ধির উপায় হিসেবে কাজ করে। কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ আপদে মুমিনরা কিভাবে বিপদ আপদ মোকাবেলা করবে সেই দিক নির্দেশনা দিয়েছেন। মুমিনের জীবনে বিপদ মুসিবত নানা ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন কারণে হয়ে থাকে। আমরা কি কি কারণে মুমিনের জীবনে বিপদ নেমে আসে, মুসলমানদের জীবনে, মানুষের জীবনে বিপদ নেমে আসে, সেই কারণগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব বিতাওফিকিল মালিকিল আজিজ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে পরিচয় দেই, আমাদের জীবনে বিপদ আপদ মুসিবত নেমে আসার প্রথম একটি কারণ হলো পরীক্ষা শুরু। অনেক সময় বিপদ মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করেন। বান্দারা বিপদে পড়ে আল্লাহ তাআলার প্রতি আস্থা হারিয়ে ফেলে কিনা, বিপদে পড়ে বান্দা ধৈর্য ধারণ করে কিনা, আল্লাহর পথে নিজের জান মাল বিলিয়ে দিতে রাজি হয় কিনা, এই ইত্যাদি বিষয়ে যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা মানুষের জীবনে বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করে থাকেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয় ভীতি দিয়ে, কখনো ক্ষুধার মাধ্যমে, কখনো জান মাল ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে বলেন, আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা বিপদ মুসিবতে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর উপর আস্থা রাখে। সুবহানাল্লাহ। তাহলে এই যে বিপদ আপদ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে আসে পরীক্ষার জন্য, যে বান্দা বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে কিনা, আল্লাহর উপরে আস্থা রাখে কিনা, বিশ্বাস রাখে কিনা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে কিনা, এবং বিপদে সে তার জান মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় কিনা, দান সদাকা করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। আর যারাই এই বিপদ আপদে ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি ওই সমস্ত ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দান করেন। বিপদ মুমিনকে সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দার উপরে বিপদ মুসিবত দিয়ে থাকেন যাতে বান্দা সঠিক পথে ফিরে আসে। আল্লাহ তাআলা বলছেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি বান্দাদেরকে ভালো এবং মন্দ দুটি বিষয় দিয়েই পরীক্ষা করি। কাউকে ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে পরীক্ষা করি, কাউকে ধন সম্পদ না দিয়ে গরিব রেখে পরীক্ষা করি। ধনীকে পরীক্ষা করি, সে তার ধন সম্পদ আর্ত পীড়িত দুস্থ নিপীড়িত অসহায় ফকির মিসকিন মানুষকে বিলিয়ে দেয় কিনা। এই যে এখন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যায় কবলিত হয়ে অসহায় জীবনযাপন করছে, যাদের এখন সামর্থ্য আছে তাদের এখন পরীক্ষার সময়। তারা তাদের সামর্থ্য দিয়ে তাদের পার্শ্ববর্তী অঞ্চলের ভাই বোনদের পাশে দাঁড়ায় কিনা, তাদেরকে অনাহারের সময় খাবার কিনে দেয় কিনা, এটা এখন যারা ধনী রয়েছেন সামর্থ্যবান রয়েছেন তাদের এখন পরীক্ষার সময়। আবার যারা বন্যায় কবলিত হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদেরও পরীক্ষার সময়। তারা ধৈর্য হারিয়ে ফেলে কিনা, তারা ধৈর্য ধারণ করতে পারে কিনা, তারা আল্লাহকে দোষারোপ করে নাকি আল্লাহর ব্যাপারে বলে যা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আমাদের উচিত আল্লাহ তাআলার সিদ্ধান্তে রাজি খুশি থাকা, ধৈর্য ধারণ করা। বিপদ ইনশাআল্লাহ একদিন কেটে যাবে। রাত যখন হয়েছে, রাত গভীর হবে, এবং রাত গভীর হলেই বোঝা যায় সুবহে সাদিক ঘনিয়ে আসে। বিপদের মাত্রা বেশি হলেই বোঝা যায় বিপদ কাটতে শুরু করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি মানুষকে ভালো মন্দ দুটি অবস্থা দিয়েই পরীক্ষা করি, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে, আমার পথে ফিরে আসে, আমার হুকুম তারা মেনে নেয়, আমার প্রতি তারা আনুগত্যশীল হয়ে যায়। এজন্য ভালো অবস্থা হোক মন্দ অবস্থা হোক, ধনী অবস্থা হোক কিংবা গরিব অবস্থা হোক, উভয়টি বান্দার জন্য পরীক্ষা। এজন্য আমাদেরকে উভয় অবস্থাতে, যারা যে অবস্থায় আছি ওই অবস্থায় আমরা যেন পরীক্ষায় টিকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম
بالبأساء والضراء لعلهم يتضرعون। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আমি আপনার পূর্বে আপনার আগে অনেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি, কিন্তু ওই সমস্ত জাতির অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে, বেঈমানির কারণে তাদেরকে অভাব, অনটন, দুঃখ, ক্লেশ দিয়ে তাদেরকে আমি পাকড়াও করেছিলাম, শাস্তি দিয়েছিলাম, যাতে তারা বিনয়ী হয়। পূর্বের জাতিগোষ্ঠীর ইতিহাস দেখলে বোঝা যাবে আল্লাহ তাআলা অসংখ্যবার তাদের উপরে শাস্তি আরোপ করেছেন, কারণ তারা ছিল অহংকারী, তারা ছিল দাম্ভিক, তারা বিনয়ী ছিল না, তাদের মাঝে নম্রতা ছিল না। এজন্য আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, বিপদ শুধু এখন না, পূর্বে যত নবী রাসূল এসেছিল বছরের পর বছর উম্মতকে সত্যের পথে ডেকেছে, তাওহীদের পথে ডেকেছে, রিসালাতের পথে ডেকেছে, কিন্তু তারা অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে, তারা সত্যকে গ্রহণ করেনি, সত্যকে মেনে নেয়নি। তাদের এই অহংকারের কারণে এবং তাদের অবাধ্যতার কারণে আমি তাদের উপরে দুঃখ, ক্লেশ, কষ্ট এবং অভাব অনটন চাপিয়ে দিয়ে তাদেরকে পাকড়াও করেছিলাম, যাতে তারা সত্যের পথে ফিরে আসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না যে প্রতি বছরই একবার অথবা দুবার তাদেরকে পরীক্ষায় ফেলা হয়, তারপরেও তারা কি তাওবা করবে না? তারপরেও তারা কি শিক্ষা গ্রহণ করবে না? আমরা করোনা অতিক্রম করেছি, ওমিক্রন অতিক্রম করেছি, এরপরে তো আমাদের উপরে মাঝে মধ্যেই বালা মুসিবত আসে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তারা কি দেখে না তাদের উপরে বছরে একবার অথবা দুবার এই যে তাদেরকে পরীক্ষায় ফেলা হয় বিপদ মুসিবত দিয়ে, এরপরেও কেন তারা তাওবা করে না? এরপরেও কেন তারা শিক্ষা গ্রহণ করে না? এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের উচিত হবে আল্লাহ তাআলার এই সমস্ত পরীক্ষা থেকে শিক্ষা গ্রহণ করা, তাওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের জীবনে বিপদ দেন তাকে পরীক্ষা করার জন্য, দ্বিতীয়ত তাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। সেজন্য তাওবা করে, এজন্য তাকে বিপদ মুসিবতে ফেলে রাখেন, সেজন্য ভয় পায় এবং তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, সেজন্য এই উদ্ভূত পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে। 3 নম্বরে কেন আমাদের উপর বিপদ মুসিবত দেওয়া হয়, সেটা হলো বিপদ মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করেন, তার গুনাহ ক্ষমা করে দেন। অনেক সময় বিপদ আপদ মুসিবত ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের প্রিয় করে নেন, তাদেরকে একটু জ্বালাই করে নেন, তাদেরকে মজবুত করে নেন বিপদ দিয়ে, পরীক্ষা দিয়ে। যে ব্যক্তি যত পরীক্ষা দিয়েছে সে ব্যক্তি তত মজবুত, তত অভিজ্ঞ। এজন্য তার প্রিয় হতে হলে পরীক্ষার সম্মুখীন হতে হয়, আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। এজন্য আল্লাহ তাআলার সুন্নাহ হলো, পদ্ধতি হলো, তিনি তার প্রিয় বান্দাদের কাছ থেকে বেশি বেশি পরীক্ষা নেন, বিপদ দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে নানাভাবে তিনি পরীক্ষা গ্রহণ করেন। এরপরে তিনি বান্দাকে তার খালিল বানিয়ে নেন, হাবিব বানিয়ে নেন, বন্ধু বানিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাকাব হলো, উপাধি হলো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর তিনি আল্লাহর খলিল এমনি এমনি হননি, আপনি হয়ে যাননি। পরীক্ষার পর পরীক্ষা দিয়ে দিয়ে তিনি আল্লাহর খলিলে, আল্লাহর বন্ধুতে, আল্লাহর প্রিয় পাত্রে উপনীত হয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাইন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়? আইয়ুন নাসি আশাদ্দু বালাইন, কোন মানুষের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল, সর্বপ্রথম সবচেয়ে বেশি পরীক্ষা দেয় বান্দাদের মধ্যে নবী রাসূলগণ, এরপরে তাকওয়া অনুযায়ী, যার তাকওয়া ঈমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন হয়। এটা মাথায় রাখা। আমরা মনে করি যে আমি এত দান সাদাকা করি, এত নামাজ পড়ি, তেলাওয়াত করি, এরপরও বিপদ খালি আমারে ছাড়ে না, গরিবের উপরে মান্দার গাছ ভাঙে। এটা বলে না আমাদের সমাজে, গরিবের উপরে মান্দার গাছ ভাঙে। অথচ আল্লাহর রাসূলকে সাদ ইবনে আবি ওয়াক্কাস জিজ্ঞেস করেছিলেন, বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় কারা? কারা সবচেয়ে বেশি বিপদ মুসিবতের মুখোমুখি হয়? আল্লাহ রাসূল বললেন, প্রথম সারিতে আছে নবী রাসূলগণ। আপনি রাসূলের বায়োগ্রাফি, জীবনী স্টাডি করলে, পড়াশোনা করলে দেখবেন এক তায়েফের যন্ত্রণাও তো আমাদের সারা জীবন আসে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শাস্তি দিয়েছেন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন, সেই ইতিহাস পড়লে আমাদের দুঃখ মুসিবত কিছুই মনে হবে না। সাহাবীদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এরকম জুলুমের শিকার আমরা এখনো হইনি। এরকম পরীক্ষার মুখোমুখি আমরা এখনো হইনি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা মুখে উচ্চারণ করেছিলেন আহাদ আহাদ আহাদ, বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কৃতদাস গোলাম। মনিবটাকে উত্তপ্ত মরুভূমিতে বেঁধে টেনে হিসড়ে এই উত্তপ্ত তাপের মধ্যে বুকের উপরে প্রচন্ড ভারী পাথর চাপা দিয়ে রেখেছিল। আর দোররার আঘাত, চাবুকের আঘাত তো ছিলই, তারপরে প্রশ্ন করেছে, আঘাতে জর্জরিত করে তাকে প্রশ্ন করেছিল, এখনো কি তুমি মুহাম্মাদের ধর্মের উপরে আছো, নাকি লাত মানাত উজ্জার ধর্মে ফিরে আসবে? বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যাচারে জর্জরিত হয়ে এই কঠিন মুহূর্তে দেহে যখন শক্তি নাই বললেই চলে, তখনও সব শক্তিকে এক করে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়ে বললেন, আহাদ আহাদ আহাদ। না না না, লাত মানাত উজ্জা পৃথিবীর কোন তাগুতকে আমি রব হিসেবে মানি না, আমি আমার রব এক আল্লাহকেই মানি। আহাদ আহাদ আহাদ, যিনি একক অদ্বিতীয়, তিনিই আমার রব। এত কঠিন মুসিবতে, এত যন্ত্রণার মধ্যে, শাস্তির মধ্যে, জুলুমের মধ্যে, পরীক্ষার মুখোমুখি হয়েও তারা ঈমান বিসর্জন দেয়নি। এজন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, বান্দাদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি কারা হয়? আল্লাহ রাসূল বললেন, প্রথমে নবী রাসূলগণ, এরপরে ঈমানের স্তর অনুযায়ী, তাকওয়ার স্তর অনুযায়ী, ইখলাসের স্তর অনুযায়ী। যার ঈমান, যার তাকওয়া, যার ইখলাস যত মজবুত, সে তত কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। এজন্য প্রিয় উপস্থিতি, এই হাদিসটি আমাদেরকে উপলব্ধি করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। বিপদ দেখলে ঘাবড়ে যাওয়া যাবে না। বিপদ দেখলে এ কথা বলা যাবে না, আল্লাহকে আমারই চোখে দেখছে, আর কাউকে দেখে না, এ কথা বলা যাবে না। বিপদ মুসিবতে পড়লে আপনি মনে মনে খুশি হন, নিজেকে নিজে সান্ত্বনা দেন, আমার হয়তো ঈমানটা এখনো তাজা, এজন্য আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ হয়তো আমাকে প্রিয় বানাবেন, এজন্য আমার পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ আমাকে, আমার মর্যাদা বাড়াবেন, এজন্য আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, অচিরেই তিনি আমাকে বাড়িয়ে দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ অচিরেই এত দিবেন, এত দিবেন,
মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে, নবী রাসূলদেরকে, শহীদদেরকে, যারা খুশি হয়ে যাবে আল্লাহর নিয়ামত পেয়ে। এজন্য একটু ধৈর্য ধরতে হবে বিপদ মুসিবতে। বিপদ মুসিবত আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দার পাপ মোচন করার জন্য। এটি 4 নাম্বার। 3 নম্বর 3টি পয়েন্ট আমি বলেছি। প্রথম পয়েন্ট বান্দাকে পরীক্ষা করার জন্য, দ্বিতীয়ত বান্দা যেন হেদায়েতের পথে ফিরে আসে জন্য বিপদ মুসিবত দেন, বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ বিপদ মুসিবত দেন, বান্দার গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ মুসিবত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতি ইউশাকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো বিপদ বা মুসিবত যা কোনো মুসলমানকে আক্রান্ত করে, আঘাত করে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন, মুছে দেন। সুবহানাল্লাহ। এমনকি যদি সে একটি কাঁটার খোঁচাও আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষুদ্র কাঁটার খোঁচায় আঘাতেও তার গুনাহ ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আর কি করবে আমাদের রব আমাদের জন্য? আর কতটুকু করলে পরে বান্দা রবকে চিনবে? আর কত সুযোগ দিলে পরে বান্দা তাওবা করবে, ইস্তেগফার করবে, হিদায়াতের পথে ফিরে আসবে? চলার পথে একটু হুচট খেলে গুনাহ ঝরে যায়, চলার পথে কাঁটার আঘাত খেলে গুনাহ ঝরে যায়, অ্যাক্সিডেন্ট হলে গুনাহ ঝরে যায়। যে কোনো ধরনের বিপদ আপদে পড়লে বান্দার গুনাহ আল্লাহ মোচন করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিপদে ঘাবড়াবো না, আমরা নিজেদেরকে সান্ত্বনা দেব। এই সমস্ত আয়াত এবং হাদিসগুলো আমাদের যেন মনে থাকে, আমরা যেন বিপদের সময় নিজেদেরকে বলতে পারি, আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে, আমার পরীক্ষা নিচ্ছেন, আমার তাওবার সময় এসেছে, ইস্তেগফারের সময় এসেছে, আমার দান সাদাকার সময় এসেছে, এবং আমার হিদায়াতের পথে আরো দৃঢ়ভাবে অটল থাকার সময় এসেছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিআতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন মুমিনার উপর অথবা তার সন্তানের উপর, তার ধন সম্পদের উপর অনবরত বিপদ লেগেই থাকে, সবশেষে আল্লাহ তাআলার সাথে সেই গুনাহমুক্ত অবস্থায় মিলিত হয়। সুবহানাল্লাহ। যে দেখবে যে আমার বিপদ আর কাটে না, সব সময় বিপদ মুসিবত লেগেই আছে, আল্লাহ রাসূল বলেন, এইরকম বিপদে থাকতে থাকতে একটা সময় সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে গুনাহ মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এজন্য বিপদ মুসিবতে এটাকে গজব মনে করা যাবে না, সবসময় এটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ দেখা দেয় জলে স্থলে, তা তোমাদের নিজেদের হাতের কৃতকর্মের কারণেই হয়ে থাকে, আর তিনি তোমাদের অনেক অপরাধী গুনাহ ক্ষমা করে দেন। যদি আল্লাহ তাআলা পূর্বের নবী রাসূলদের উম্মতদেরকে যেভাবে শায়েস্তা করেছেন, শাস্তি দিয়েছেন, আমাদেরকে যদি এভাবে দিতেন, আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। এখনো আমরা অনেক ভালো আছি, এখনো আমরা পথ চলতে পারি, এখনো আমরা 3 বেলা ভালোভাবে খেতে পারি, এখনো আমরা শুকনা বিছানায় ঘুমাতে পারি, এখনো আমরা এই যে আজকে জুমার দিনে পায়ে হেঁটে এসে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বাকি জিন্দেগিতেও যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, হেদায়েতের পথে রাখেন, এবং বালা মুসিবত আসলে আমরা যেন
ধৈর্য ধারণ করতে পারি এবং কি কারণে বিপদ মুসিবতগুলো আসে এইগুলো যেন আমরা জানি, সেই অনুযায়ী আমল করি, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি, তার জিকিরে যেন মুগ্ধ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীতে এ বিষয়ে আরো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ।